আজকের সকালটা বাকি ৮-১০টা সকালের মতো শুরু হচ্ছে না, একদম আলাদা। পাহাড়ে রাত্রি যাপন আর চূড়ায় বসে এমন একটা ভিউ উপভোগ করতে করতে সকালের ব্রেকফাস্ট করা। বহু বছরের ইচ্ছা পূরণের সময়গুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্বপ্নের যাত্রা। 7 ঘন্টা ট্রেকিং করে আমরা এখন অবস্থান করছি নাগাল্যান্ডের জুকো ভ্যালিতে। আজকে এই ভ্যালিটার চারপাশ ঘুরে দেখব, মানে স্বপ্নের একটি দিন আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার গল্পটা শুরু করি। হাউসে স্টোর করে রাখা হয় ঝর্ণার পানি, আর সেটা দিয়েই সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছে এখন। রাতে আমরা ডরমেটরিতে ছিলাম। বাহিরে অনেকে টেন্টিং করেছে। টেন্ট চাইলে সাথে নিয়ে আসা যায়, আবার এখান থেকে রেন্টে নেওয়া যায়। 800 রুপির মতো পড়বে, 2-3 জন করে থাকা যায়। সকালে ঘুম থেকে উঠে অনেকে এই ভ্যালির সৌন্দর্য উপভোগ করছে। ওই যে ভ্যালির মাঝে মেঘ জমে আছে, দারুণ লাগছে দেখতে। সকাল এখন 5:30 বাজে। প্রচণ্ড ঠান্ডা, আর সেই সাথে ঠান্ডা বাতাস। তো আমার এই পাশেই আছে সেই নয়নাভিরাম জুকো ভ্যালি। নয়নাভিরাম এই জুকো ভ্যালিকে আরও নয়ন জুড়ে দেখার জন্য যাচ্ছি এখন হেলিপ্যাডের দিকে। ওই যে ওই পাশটায় হচ্ছে হেলিপ্যাড। এখানে কিন্তু রাতে কোনো বৃষ্টি হয়নি, তবুও পানিতে ভিজে আছে সবকিছু, কারণ সন্ধ্যার পর থেকে জুকো উপত্যকা একদম মেঘে ঢেকে গিয়েছিল। গাছগুলোর সাইজ দেখেন, আমার থেকেও বড়। এখান দিয়ে হাঁটার সময় জামা কাপড় সব ভিজে যাচ্ছে। গতকালকে 7 ঘন্টা ট্রেকিং করার পরে শরীরটা অলস হয়ে গেছে। মন আর চাচ্ছে না যে আজকে ট্রেকিং করি, কিন্তু তারপরে করতে হচ্ছে, কারণ এই জায়গায় তো আর বারবার আসবো না। এই হেলিপ্যাড থেকে কিন্তু চারপাশের ভিউটা আরো সুন্দর লাগছে। এই পাশ পুরোটা ভিউ পাওয়া যাচ্ছে ওই সাইডে গেলে। চারপাশে যেদিকেই তাকাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে। অনেক মুভি শুটিংও হয়েছে এই জায়গাগুলোতে। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ডরমেটরি। দূরের ওই ভ্যালিগুলোতে এখনো মেঘ জমে আছে, তবে দূর থেকে দেখে আর মন ভরছে না। আমরা ওই পাশটায় যাবো এখন। ওই পাশটায় যেতে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। যাওয়া ও আসা নিয়ে প্রায় 2.5 ঘন্টার ট্রেকিং পথ। তবে এমন একটি জায়গায় সারাদিন হেঁটে বেড়ালেও আমার মনে হয় না কারো খারাপ লাগবে। এনাদের ঘোরাফেরা অলরেডি শেষ করে ক্যাম্প সাইডে ফিরে যাচ্ছে। আকাশটা পরিষ্কার দেখেই ট্রেকিং শুরু করেছিলাম, তবে এত দ্রুত ওয়েদার চেঞ্জ হয়ে যাবে সেটার ধারণা ছিল না। ছাতিটা আনতে চেয়েও কি মনে করে যেন আবার আনলাম না। এখন তো ভিজতে হচ্ছে বৃষ্টিতে। বেশ জোরে সোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন একটি জায়গায় আছি এখানে মাথা গোজার কোনো ঠাঁই নেই।
দূরে খুব সম্ভবত একটা বাড়ি দেখা যাচ্ছে, চলেন ওদিকটায় যাওয়া যাক। কিছু একটা নির্দেশনা দেয়া আছে এখানটায়, তবে কি বোঝানো হয়েছে সেটাই বুঝতে পারলাম না। পানি অনেক ঠান্ডা, ঝিরির পানি তো অনেক ঠান্ডা। এটাকে দেখে ঝিরি মনে হলেও আসলে একটি নদী। জুকো আর জাফফো দুটি মিলিত হয়ে বহমান একই জায়গা দিয়ে। এতক্ষণে বৃষ্টি থেমে গেছে, তবে দূর থেকে যে বাড়িটা দেখে এতটা পথ ছুটে এলাম, এসে দেখি এটা কোনো বাড়ি না, অদ্ভুত দেখতে এক পাথর। পাথরটা দেখে কৌতূহল বেড়ে গেল, তাই এটার একদম কাছে চলে এলাম। পাথরটির গায়ে অনেকে অনেক কিছু লিখে রেখেছে, কেউ কেউ আবার তাদের ছবিও এখানে লাগিয়ে রেখেছে। পাথরটার সামনে আরও একটি ছোট পাথর, এটা কারো কবর হতে পারে, কারণ কিছুটা সামনেই আবার চোখে পড়ল খুব সম্ভবত ওটা খ্রিস্টানদের সমাধি ক্ষেত্র হবে। পর্যটক যারা ঘুরতে এসেছিলেন তারা সবাই একে একে ফিরে গেছেন অনেক আগেই, আর এই সম্পূর্ণ ভ্যালিটা জুড়ে আমি এখন একাই। পাথরটির উপরে বসে নিরালায় সময় কাটাতে বেশ ভালো লাগছিল। চুপচাপ বসে বসে চারপাশটা শুধু দেখছিলাম আর নিজেকে সময় দিচ্ছিলাম। মনটা অনেক হালকা লাগছিল। আসলে আমাদের সবারই উচিত মাঝে মাঝে নিজেকে এভাবে কিছুটা সময় দেয়া, কারণ কর্মব্যস্ত জীবনে আমরা সকলেই কম বেশি ফাস্টেড থাকি। জুকো ভ্যালি ভ্রমণের আদর্শ সময় হচ্ছে জুন জুলাই। এই সময় এই পুরা ভ্যালিটা জুকো লিলিতে ভরে যায়। অল্প কিছু সময়ের ব্যবধানে দেখুন ওয়েদার পুরাই চেঞ্জ, রোদ উঠে গেছে, আর একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন সামনে পিঙ্ক কালারের কিছু একটা দেখা যাচ্ছে। 2 মাস আগে এখানে এলেও হয়তো রডোডেন্ড্রন ফুল আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম। যারা এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তারা চেষ্টা করবেন জুন জুলাই মাসে এখানে আসার। তখন সম্পূর্ণ ভ্যালির চারপাশ ছেয়ে থাকে ফুলে, সেই দৃশ্যটাও নিঃসন্দেহে দেখার মতো। এটাও হয়তো কারো কবর হবে, শিওর হয়ে বলতে পারছি না, তবে আপনাদের কারো যদি এই ব্যাপারে কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে সেটা জানাবেন। কি অদ্ভুত সবুজ কালারের ছোট্ট সাইজের একটি ব্যাঙ দেখুন, ক্যামেরা ধরতে ধরতেই পালিয়ে যাচ্ছে। এই পাশটাই চোখে পড়ল একটি গিরিখাত, সুইসাইড পয়েন্ট বলা হয় যেটাকে। আমার আসলেই জানা নাই এত সুন্দর একটি জায়গায় এসে কারো সুইসাইড করার স্বাদ কিভাবে জাগতে পারে। আপনাকে দেখে আমার ফিলই হচ্ছে, সেটাই নিজের মানুষ মনে হচ্ছে। আমাদের সবারই খুব তাড়াতাড়ি বাংলাদেশ যাওয়ার ইচ্ছা, শুধুমাত্র বাংলাদেশ যাওয়ার ইচ্ছা একটাই কারণে, বাংলাদেশের খাবারগুলো ট্রাই করার ইচ্ছা। আমি ফুডকা খুব রিলিজিয়াসলি ফলো করি, তাই জন্য প্রত্যেকটা এপিসোড দেখার পর মনে হয় যে কবে একটু ঢাকায় গিয়ে খেতে। বাংলাদেশে আসলে পুরান ঢাকার কাচ্চি অবশ্যই ট্রাই করবেন। আমার যে আদিম বাড়ি আমি দেখতে যাবো কি অবস্থায় আছে। হ্যাঁ দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। So subscribe the channel. চারজন বন্ধু পেয়ে গেলাম, ভারতীয় বন্ধু। এর মধ্যে একজন আবার দাদা কোথায়? আমি আসাম করিমগঞ্জে।
আসাম, ওনার বাংলা কিন্তু আমাদের সাথে অনেকটা ম্যাচ করে। বলেন বাংলা একটু কথা বলেন শুনি। কি বলবো, দাদারা লোক পাইতে বহুত খুশি লাগছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ পাইছি। বাংলাদেশে যাবেন? যাইবার তো ইচ্ছা আছে, একবার তো যাবো ঘুরতে। একবার হলেও যাবেন। আচ্ছা, অনেক ফ্রেন্ডলি, আমাদের অনেক গল্প স্বল্প হলো, আড্ডা হলো, এবং আমিও তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখছি। নেক্সট টাইম ইন্ডিয়া ট্রাভেল করতে আসলে তাদের সাথে কানেক্ট হওয়া ট্রাই করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে পথ দিয়ে ট্রেকিং করে এসেছিলাম বিসামা, ওই সাইড দিয়ে এখন ব্যাক করব। একটু রিল্যাক্সে ব্যাক করব এখন, কোনো ক্যামেরার সাথে রাখবো না। সবাই ভালো থাকুন, আর হ্যাঁ, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে।